নমস্কার দর্শক, এসিআই টিভি কুচবিহার এবং এসিআই টিভি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন। আজকে আমি একটা এমন বিষয় নিয়ে আলোচনা করব যেটা 100 ভাগের মধ্যে 90 ভাগেরই পছন্দ হবে না, তবুও আলোচনাটা করব। সেটা হচ্ছে ভাতার বিষয়ে। ভাতা এমনই একটা জিনিস যেটা মানুষকে আলসে করে তোলে, বিশেষ করে যারা সক্ষম মানুষ। আর যেটা বিধবা ভাতা, বয়স্ক ভাতা, যারা হ্যান্ডিক্যাপের ভাতা, সেটা ওগুলো আলাদা বিষয়, এটা এর মধ্যে ধরছি না, ওরা পাবেন। কিন্তু যারা সক্ষম, সুস্থ, কাজ করতে পারবেন, সেই সমস্ত লোককে ভাতা কেন দেওয়া হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। সুস্থ থেকে যদি আমাকে কেউ টাকা দেয়, আমি তো নিব না, নিজেকে তো ভিখারি ভিখারি লাগে। তাই ভিখারি মনস্ক বানানোর জন্য কে দায়ী? এটার জন্য দায়ী হচ্ছে আমাদের খালা মমতা। রাজ্যটাকে একদম ধ্বংস করে দিয়ে গেছে। যে রাজ্যে বিনা পয়সায় রেশন থেকে চাল, ডাল, আটা, তেল এগুলো দেওয়া হবে, আর বিনা পরিশ্রমে সুস্থ সবল যুবক যুবতী বাড়ির মহিলাদের বিনা কারণে ভাতা দেওয়া হবে, সে রাজ্যের লোক কাজ করার প্রয়োজন হারিয়ে ফেলবে। মিথ্যা বললাম? আমি যদি বাড়িতে গিয়ে খাবার পাই, তাহলে আমি মনে করেন একটা কাজ করি, যে কোনো লেবারই করি বা কিছু একটা করি, কেউ হয়তো আমাকে বলল যে হাজিরা কত করে, তাহলে আমি কি বলবো? এমনই একটা কথা বলবো যেটা ওর পক্ষে দেওয়া সম্ভব না, বা দিতেও পারে। হয়তো রাজমিস্ত্রি হাজিরা হচ্ছে 600 টাকা, সেখানে আমি বলবো যে আমার লাগবে হচ্ছে 900 টাকা করে। 6 টাকা উল্টে 9 বানিয়ে দিলাম, কারণ আমি জানি বাড়িতে গেলে ভাত আছে, এই যদি এই টাকায় করাবে তো করাবে, না করাবে তো নাই, আমার ভাত আছে বাড়িতে, আমি মরবো না। তাহলে এইভাবে করে হাজিরাটা উপরে দিয়ে নিয়ে যাবে, প্লাস পাত্তাই দিবে না, কাজের প্রয়োজনটাই মনে করবে না, কারণ বাড়িতে গেলে তো ভাত আছেই, বউ তো রান্না করেই রাখছে, তাই না? আর বউ ভাত না দিলে পরে তার কিল হবে কিছু, সরকার থেকে টাকা পাচ্ছে, কিসের জন্য ভাত নাই, এই প্রশ্ন উঠে যাবে না? এই হচ্ছে ব্যবহার হবে বাঙালির। আচ্ছা, তাহলে পরে এই যে কাজের সংস্কৃতিটা, এটা যদি উঠে যায়, মনে করেন তার পরবর্তী দৃশ্য, আমি হচ্ছে একটা কোম্পানির মালিক, তাহলে ওরা যদি লেবার শ্রেণী আর কি, যদি এত হাজিরা চায়, আর আমি যদি লোক খুঁজে না পাই, আমি কি করবো বলেন তো? আমি দূরের কোনো রাজ্য থেকে লেবার আনার চেষ্টা করব, তাই না? কোয়ার্টার থাকবে, থাকা খাওয়া ব্যবস্থা করা হবে। আর হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে এসে যদি আমি কোম্পানিতে কাজ করে, আমার একটা সুবিধাও আছে, আমার স্টাফ আমার কোম্পানিতে সবসময় উপস্থিত, এটা একটা সুবিধা। তাহলে এই যে বিষয়টা ঘটতে যাচ্ছে, এটা বাঙালিকে কে বুঝায় দিবে? এরকম যে পরিবর্তন একটা হতে যাচ্ছে, কে বুঝিয়ে দেবে বাঙালিকে? বাঙালিকে বুদ্ধি এতই কমে গেছে। ভারতের মধ্যে যে মালিকে বলা হয়তো যে বাঙালি একদিন আগে বোঝে, সারা ভারত একদিন পরে বোঝে, কোনো একটা বিষয় আর কি। তাহলে এই বিষয়টা বাঙালির মাথায় ঢুকতেছে না। এই ভবিষ্যতে কিন্তু এইটাই হতে যাচ্ছে। গুন্ডা দমন আইন তৈরি হলো, ইন্ডাস্ট্রির মালিককে জমি দেওয়ার ব্যবস্থা করতেছে রাজ্য সরকার। ইন্ডাস্ট্রি খুললো, কাজটা তো মালিকটা করবে না, কাজ তো করবে লেবাররা, লোকাল লেবাররা। তারা যদি এরকম ব্যবহার করে, কাজের প্রয়োজন অনুভব না করে, ইন্টারেস্ট না দেখায়, কোম্পানিতে না ঢোকে, নাহলে পরে 500 টাকার হাজিরা চায় 1000 টাকা, তাহলে ওই মালিকটা কেন নিবে এই লোকটাকে? তখনও দূরের থেকে আনবে না, তো আলটিমেটলি বাঙালি কিন্তু লসই হবে। সেই মানসিকতা ধরে রাখার জন্য বলবো, এই যে অন্নপূর্ণা ভাণ্ডার ইমিডিয়েট বন্ধ করা হোক এটাকে। এটা হচ্ছে আমার দাবি, আমার ব্যক্তিগত দাবি। কিসের জন্য? লোকের কাজ করার মানসিকতাই থাকবে না, টানটাই থাকবে না কাজের, সেই জন্যই বলছি। আর ওই যে টাকাটা বাঁচবে, ওই টাকা দিয়ে রাজ্যের অন্য অন্য খাতে যেখানে ডেভেলপমেন্ট অবশ্যই দরকার,
যেমন আমি বারবার বলতেছি, আমাদের কুচবিহারে পর্যটন শিল্পকে চাঙ্গা করতে আমাদের শহরের সারা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন দরকার। বাইরে থেকে বিদেশ থেকে লোক আসলে, কুচবিহারে কিন্তু বিদেশ থেকে লোক আসে, আইসে যদি এরকম নোংরা রাস্তাঘাট দেখে ওরা আমাদের দেশ সম্বন্ধে ওরা যায় কী বলবে? সেই জন্য এগুলো করা দরকার। এইটা হচ্ছে আমার দাবি, তাহলে পরে আসল উন্নতি হবে রাজ্যের। আর সেটা দেখে দেখে যদি ইন্ডাস্ট্রি হয় তাহলে আসলো, আর নাহলে কুচবিহারে আমাদের মতো ইন্ডাস্ট্রিয়ালরা আসে, আমরা ঠিক করে নেব। লোকাল অনেক ইন্ডাস্ট্রিয়াল করার মতো লোক আছে, তারা করবে। আর পর্যটন শিল্পটাকে কুচবিহারে স্ট্রং করা হোক। কিছু ব্রিজ আছে বানাতে হবে, রানীর বাগানে একটা ব্রিজের দরকার অবশ্যই। এয়ারপোর্টটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? সেটা আমার কুচবিহারের জন্য বললাম, কিন্তু গোটা রাজ্যের জন্য বলছি ভাতা বন্ধ করা হোক। প্রত্যেকটা জেলা শহরকে টার্গেট করে করে মানে ঠিকঠাক মতো সাজিয়ে দেওয়া হোক। শুধু আমি একটা শহরের কথা বলছি না, বাংলাদেশকে দেখুন, অন্যকে দেখেও শিখতে হয়। ওরা ওদের ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, আর হচ্ছে কি চট্টগ্রাম, ফেনী, হ্যাঁ, এই সমস্ত জায়গাকে সাজা তার ফুটানি আর ধরে না। ওদের ওই একটাই আছে, ভালো করে শহরটাকে সাজানো, রাস্তাঘাট ভালো করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। বিদেশ থেকে লোক এসে বলে যে না কত সুন্দর দেশ, আমাদেরও তাই করতে হবে। আমরা কেন নোংরা থাকবো? আমাদের পশ্চিমবঙ্গে বেশি করে বৃষ্টি হয়, যার জন্য এখানে ঘাসের বাড়ার প্রবণতাও বেশি। বর্ষাকালে তো মানে প্রত্যেকটা বাড়ির সামনে বা রাস্তাঘাটে একদম জঙ্গল হয়ে থাকে। 100 দিনের কাজ দিয়ে এগুলো সব ছাপাই রাখতে হবে সবসময়, ঠিক আছে? যাই হোক, একটা কথা বললাম উন্নতির গল্পে, অনেকে খারাপ পাবেন আমি জানি, কমেন্টে অনেক গালাগালি করবেন তাও জানি, মানে যে দেখবে আর কি। গালাগালি মাথায় পাইতে নিচ্ছি, তাও আপনাদের ভাতাটা বন্ধ করা উচিত, এটাই মনে করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।